شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট বইটা ধরে পড়তেছিলাম। খুব বেশি প্রোগ্রেস হয় নাই আমাদের। তো যা পড়তেছিলাম তার ভিতর ছিল যে কোরআনের পজিশন, সেটা আমরা শেষ করছি। মিউজিক সম্বন্ধে বা মিউজিকের ব্যাপারে কোরআনের কি পজিশন, আর তারপরে আমরা শুরু করছিলাম হাদিসের পজিশন কি, পজিশন অফ দ্য প্রফেট রিগার্ডিং মিউজিক অ্যান্ড সিঙ্গিং। প্রথম হাদিসটা, এই সংক্রান্ত প্রথম হাদিসটা বিস্তারিত আমরা পড়ছি, অ্যানালাইসিস সহকারে পড়ছি। বুখারীর হাদিস ছিল সেটা। 5টা পয়েন্ট পড়ছিলাম আমরা। যারা শুনছেন তারা তো শুনছেন, যারা শুনেন নাই তারা রেকর্ডিং থেকে নিতে পারবেন। আজকে আমরা সেকেন্ড হাদিসটা পড়বো এই সংক্রান্ত। সেকেন্ড হাদিসটা হচ্ছে ইবন মাজা, আলবানির মতো সহি এই হাদিসটা। Soon there will be people from my ummah who will drink wine calling it by other than its real name. There will be instruments of music and singing on their heads, and they will listen to female singers. Allah will cleave the earth under them and turn others into apes and swine. ক্যাটাস্ট্রফির কথা বলা হয়েছে। এগুলার এক্সপ্লেনেশন আছে, কেন কোন কথাটা কেন বলছেন। কি কি হবে বললেন? ড্রিঙ্ক ওয়াইন কলিং ইট বাই আদার দেন ইটস রিয়েল নেম। মদ, বা আমরা আজকে মদকে বা মদের মতো, আপনার বিলবোর্ডে দেখবেন, বিশাল বিলবোর্ডে আছে, হাতে কোনো একটা ড্রিঙ্ক, ফেনা উঠতেছে উপরে। আপনাদের যারা জানেন এই সম্বন্ধে তার কি মনে আসবে? প্রথমেই মনে আসবে বিয়ারের কথা, তাই না? কিন্তু না, এটা বিয়ারও বলতেছে না, এটা কোনো একটা হেলথ ড্রিঙ্ক, কোনো একটা নাম, অন্য একটা নামে বাজারজাত করতেছে, আমাদের ছেলে মেয়েদেরকে ইউজ করতেছে। বিয়ারের পচা টেস্টটা যেন গর্ব ভরে করে, আত্মস্থ করে। এবং একসময় জাস্ট এটা ম্যাটার অফ টাইম কখন রিয়েল বিয়ার সার্ভ হবে। বা এইসবের ভিতরেও, হেলথ ড্রিঙ্কের ভিতরেও অ্যালকোহল পার্সেন্টেজ নিয়ে তো অনেক কথাবার্তা আছে, অনেক লেখালেখি আছে, আপনারা জানেন। শুধু অ্যালকোহল না, বাংলাদেশে আবার এডিশন আছে। এগুলোর ভিতরে ভাইগ্রা বা ইয়াবা টাইপের জিনিসেরও মিক্সচার আছে। এগুলোর অ্যানালিসিস আছে, কোনটাতে কতটুকু কত পার্সেন্টেজ আছে। যাই হোক, আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কথা তো আর দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। তো এই অবস্থায় পৃথিবী বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ ওই ভূমিকম্প বা ওই ধরনের জিনিসের কথা বলা হয়েছে, ন্যাচারাল ডিজাস্টার যেগুলা। তুরস্কের একটা ঘটনা নিয়ে হয়তো অনেকেই জানেন। এটা একটা ছোট্ট বুকলেট আছে, আমি দেখবো নেক্সট দিন আপনাদের ছবিটা দিতে পারি কিনা। আব্দুল হাকিম মুরাদ, ব্রিটিশ কনভার্টেড মুসলিম, উনি এটার উপর লিখছিলেন, এই যে তুরস্কের ঘটনাটার উপরে। তুরস্কে এই একটা ভূমিকম্প হয়েছিল, যেটা সকল মুসলিমরা মনে করেন, যারা এটা খবর রাখেন, যে এই ধরনের একটা ঘটনা যেখানে কোরআন ডিসেক্রেট করা হয়েছিল এবং মদ এবং নর্তকী এবং গানের আয়োজন ছিল, সেই জায়গাটা ওভারটার্ন হয়ে গেছিল। এবং এটা দেন তুরস্কের গভর্নমেন্ট এটাকে লুকাইছে। কিন্তু যারা ইসলামিক স্কলার বা তাদের লেখালেখি আছে, আব্দুল হকিম মুরাদেরও আছে, ওনার আসল নাম হচ্ছে টিজে উইন্টার। উনি মালিকি মাযহাবের অনুসারী, বাট একজন অথরিটি ইসলামের উপর। ক্যামব্রিজে পড়ান বা টিচার ওখানকার বর্তমান মানে আমি লেটেস্ট যেটা জানি। তো বুকলেটটা আমার কাছে আছে, আমেরিকা থেকে পাবলিশড সম্ভবত। ছোট্ট, ধরেন 20-25 পৃষ্ঠার বই হবে, আছে। এটা দেখবো, আমি চেষ্টা করবো আপনাদেরকে অন্তত বইটার ছবি দেখানোর, যাতে আপনারা কালেক্ট করতে পারেন বা দেখতে পারেন পড়ে উনি কি বলছেন। তো এই হাদিস বর্ণনা করার পরে বলতেছেন যে
কমপক্ষে 13 জন সাহাবীর বর্ণনায় আসছে যে মিউজিক এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য যে পানিশমেন্ট, এটা বর্ণনা বা এটা সাবধানবাণী আসছে 13 জন সাহাবীর সূত্রে পাওয়া হাদিস থেকে আসছে আর কি। এই হাদিসের ভিতরে মানে হাদিসগুলোর ভিতরে হাসান হাদিস আছে, সহিহ হাদিস আছে, উইক হাদিসও আছে। কিন্তু অনেক একটা বিষয়ের উপর অনেক সময় দেখা যায় অনেক ধরনের হাদিস আছে, তারপরেও ধরেন ইমাম মাহাদির কথা বলতেছি আমরা, ইমাম মাহাদির ব্যাপারগুলো পড়ছি, অনেক ধরনের গালগপ্প আছে, অনেক ধরনের আছে, কিন্তু ইমাম মাহাদি যে আসবেন এটা নিয়ে কিন্তু কোনো ধরনের বিতর্ক কোনো মেইনস্ট্রিম স্কলার কোনোদিন করেন নাই। অন্য গালগপ্প আছে, এই কালকে আসতেছেন, চলে আসতেছেন, এই শুক্রবারে দেখা যাবে, অমুক দিন দেখা যাবে, এগুলো হলো গালগপ্প। কিন্তু ইমাম মাহাদি যে আসবেন এই ব্যাপারে কোনো নেই, মানে কোনো বিতর্কের অবকাশ নাই। সিমিলারলি মিউজিক্যাল সিঙ্গিং বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং সিঙ্গার্সদের পানিশমেন্টের ব্যাপারে বা তাদের এই কাজটাতে গর্হিত এই ব্যাপারে মেইনস্ট্রিম স্কলার যারা, তাদের ভিতরে কোনো নাই, কোনো বিতর্ক নাই। তো যাই হোক, এরপরে ইবনুল কাইমের একটা দিচ্ছেন, এই কথা আলোচনা করার পরে একটা উদ্ধৃতি দিচ্ছেন হাফিজ ইবনুল কাইম। It has often been mentioned in hadith that punishment will come to this nation, অর্থাৎ আমাদের উম্মার উপরে শাস্তি নেমে আসবে, এটা হাদিস সমূহে করা হয়েছে, প্রায়শই উল্লেখ করা হয়েছে। And in most of these hadiths, this punishment is specifically linked to indulgence in musical instrument and drinking alcohol. নানা কারণে পানিশমেন্টের কথা আসছে, এই উম্মার উপর পানিশমেন্ট নেমে আসবে যখন এটা দেখা যাবে, যখন এটা দেখা যাবে, যখন এটা দেখা যাবে, এই ধরনের বর্ণনা আছে। তারপরে বলতেছেন যে মোস্ট অফ দিস হাদিস, মানে এই হাদিসগুলোর বেশিরভাগই, দিস পানিশমেন্ট ইজ স্পেসিফিক্যালি লিঙ্কড টু ইন্ডালজেন্স ইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ড্রিঙ্কিং অ্যালকোহল, মদ খাওয়া বা মাদক গ্রহণ করা, মাদক সেবন করা এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে বেশিরভাগ ক্ষেত্রে পানিশমেন্টকে লিঙ্ক করা হয়েছে, যে পানিশমেন্ট নেমে আসবে বলে বলা হয়েছে। 2 নম্বর হাদিসের আওতায় আমরা এটুকু পড়লাম। 3 নম্বর হাদিসটা হচ্ছে আবু দাউদের হাদিস, আহমদের হাদিস, আলবানির মতে সহিহ। এখানে verily Allah prohibited wine, gambling and the kuba and every intoxicant is prohibited. হাদিসের প্রথমটুকু এটা। Sufyan said, I asked the narrator Ali ibn Badima, what is the kuba? সুফিয়ান যখন শুনছেন এটা, উনি হাদিসের নারেটর যিনি ছিলেন তাকে বলছেন যে কুবাটা কি? He answered, it is the drum. ড্রাম মানে ঢোল, যেটাকে আমরা বলি। ঢোলের শব্দ, একটা মাত্র ঢোলের শব্দ যে কত ভয়ঙ্কর হইতে পারে, এটার মানে হিন্দুদের আচার উৎসবগুলোতে দেখবেন। আরেকটা হচ্ছে যে শিয়াদের ঢোল বাজানোর। আমাদের পাড়ায় একদিন অদ্ভুত ধরনের এক ধরনের ঢোলের মানে কেউ নোটিস না করে পারবে না বিটগুলা বা বিটের ডিফারেন্স অফ মানে মানে বিটগুলা যে আলাদা আলাদা রিদমে আসতেছে সেটা। তা আমি মনে করছি বোধহয় হিন্দুদের কোনো পূজার কিছু হবে, আমাদের পাড়ায় অনেক হিন্দু আছে। তো পরে আমি জানলা দিয়ে দেখি যে না, হিন্দু না, একটা কালো কাপড় পরা, এই মহরমের আগে আগে শিয়া ছেলে, ইয়াং ছেলে, একা বাজাচ্ছে সে, দুইটা আছে তার হাতে, স্টিক টাইপের, পয়সা তুলতেছে মহরমের জন্য। এবং কিরকম ভয়ঙ্কর এবং কিরকম হইতে পারে, মানে ডিস্টারবেন্স হইতে পারে অথবা ডিস্ট্রাকশন হইতে পারে, এটা না শুনলে বোঝা যাবে না। যাই হোক, এটা একটা হাদিস পড়লাম আমরা, 3 নম্বর হাদিস। এটা পার্টিকুলারলি অন্য জিনিসের সাথে ঢোলের কথা আসছে। ওয়াইন, গ্যাম্বলিং অ্যান্ড দ্য কুবা, এভরি ইনটক্সিক্যান্ট, এই কথা এই শব্দে আসছে। 4 নম্বর হাদিসটা পড়বো আমরা। এটা আহমেদের হাদিস, আলবানির মতে সহিহ। Verily Allah has prohibited for my ummah wine, gambling, a drink distilled from corn. বলেন তো distilled from corn কি? মানে পার্টিকুলারলি এই ভুট্টা দিয়ে কি হয়? পার্টিকুলারলি ভুট্টা দিয়ে কি কি জিনিস তৈরি হয়? বিয়ার তৈরি হয়।
আপনারা জানেন বিয়ার ইন্ডাস্ট্রি এবং ভুট্টার প্রোডাকশন একে অপরকে বাঁচায় রাখছে আর কি। এত পরিমাণ এক্সেস ভুট্টা থাকে স্পেশালি আমেরিকায়, এটা কি করবে, ফালায়ও কুল পায় না, সমুদ্রে ফালায়ও কুল পায় না। তো এটার সাপোর্টিং হিসাবে আপনার বিয়ারটা হচ্ছে একটা আর কি, মানে এটাকে কাজে লাগানোর ব্যাপার। আপনারা যারা একটু পড়াশোনা করছেন এই সব নিয়ে, বিশেষ করে ফুড ইনকর্পোরেটেড ওটা যারা দেখছেন, তারা জানেন যে কিভাবে ভুট্টা, এক্সেস ভুট্টার জন্য অনেক জিনিস উদ্ভব ঘটছে দুনিয়াতে, এবং সেগুলো থেকে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তার ভিতরে একটা হচ্ছে বিয়ার ইন্ডাস্ট্রি, তারপরে যত ধরনের সস দেখেন, গো খাদ্য দেখেন, এগুলোতে ভুট্টার ব্যবহার হয়। মাফ করবেন। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ড্রিঙ্ক ডিস্টিল ফ্রম কর্ন। অলরেডি তো দেখতেই পাচ্ছেন কর্ন থেকে উদ্ভূত বা বিয়ার সদৃশ যে জিনিসগুলো আমাদের দেশে এখন হেলথ ড্রিঙ্কের নামে চলতেছে। আর ওইটা আমি জানলাম কিভাবে, আমরা একবার আমেরিকার ওয়াশিংটন স্টেটের একটা পোর্ট থেকে, কালামা বলে একটা জায়গা থেকে আমরা পুরা জাহাজ ভর্তি, মানে ৭৮,০০০ টনের জাহাজ ভর্তি আপনার ই ভুট্টা, ভুট্টার আর কি, শুধু সিডটা আর কি, যেটা আস্তা ভুট্টা না, মানে ছাড়ানো আর কি, কর্ন, সেটা লোড করলাম, লোড করে জাপান আসলাম। খাদ্যদ্রব্য লোড করে জাপান আসছি, মানে আমার মাথায় সত্যি সত্যি আমার মাথায় আসে নাই যে এটা কি কাজে ব্যবহার হবে। জাপানে যখন আমরা ডিসচার্জ করতেছি তখন শুনলাম যে এটা আসলে যাবে হচ্ছে বিয়ার বানানোর ফ্যাক্টরিতে। তো এটা মেজর একটা ছিল আর কি, মানে মেজর একটা কি বলবো ইম্পোর্ট ছিল, ৭৮,০০০ টন একসাথে বড়, এরকম আরো জাহাজের পর জাহাজ আসে, এবং এইভাবে একজন আরেকজনকে টিকায় রাখছে, মানে ভুট্টার ইকে টিকায় রাখছে বিয়ার ইন্ডাস্ট্রি, বা বিয়ার ইন্ডাস্ট্রিকে টিকায় রাখছে ভুট্টা। যাই হোক, বিসাইডস দ্য পয়েন্ট, আমি জাস্ট মনে হলো বললাম আর কি। যারা এই ছবিটা দেখেন নাই, ডকুমেন্টারি, এটা এটা ছড়াই ফেলছে, এটা গেছে কেস হয়েছে, অনেক কিছু হয়েছে। ফুড ইনকর্পোরেটেড আমার কাছে ডাউনলোডেড আছে, আর কোথাও কোথাও এসে পাবেন আর কি, কোথাও কোথাও খোঁজ করলে পাবেন ডকুমেন্টারি টাইপের। বাট এটার এগেনস্টে অনেক বড় বড় ফুড ইন্ডাস্ট্রি যাদের আছে, যাদের এগেনস্টে তারা কথা বলছে, তারা সবাই একত্রে জিহাদ ঘোষণা করছিল আর কি। সো এটা মানে ইউটিউব থেকে সরাই ফেলা হয়েছে বা অন্য জায়গা থেকে সরাই ফেলা হয়েছে, তবুও আপনারা খুঁজলে পাবেন। ৪ নম্বর হাদিস, আচ্ছা ৪ নম্বর হাদিসে এখনো শেষ করে নেই, সরি, মাঝখানে অন্য কথায় চলে গেছিলাম। তো কি বলছেন, এ ড্রিঙ্ক ডিস্টিল ফ্রম কর্ন, এ ড্রাম অ্যান্ড দ্য লুট। লুটটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের অরিজিন হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ। গিটারের মতো দেখতে, কিন্তু গিটার না, ওটা অন্যরকম আর কি, পুরান দিনের শেপের একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। ওয়েস্টার্ন ইউরোপে এটার মানে উদ্ভব, বা ওইখানে শুরু হয়েছিল এটা। এই হাদিসে এটা বললেন, এটা আহমদের হাদিস, আলবানি মতে সাহি। ৫ নম্বর হাদিস, verily I did not prohibit weeping, but rather I forbade two voices which are imbecilic and sinful. Stupid, imbecilic কথাটা মানে হচ্ছে stupid বা foolish, and sinfully shameless. আল্লাহ রসুল বলতেছেন, আমি উইপিং, যেটা উইপিং মানে ফুপায়ে কান্না, অর্থাৎ যে কান্নায় শব্দ হয় না কিন্তু চোখের পানি ঝরে, সেটা আমি নিষেধ করি নাই। এটা একটা প্রসঙ্গে আসতেছে হাদিসটা, পরে দেখবেন আপনারা। বাট রাদার আই ফরবেড টু ভয়েসেস হুইচ আর, দুইটা দুইটা দুই ধরনের শব্দ, দুই ধরনের স্বর, আওয়াজকে আমি নিষেধ করছি, যেগুলো ফুলিশ এবং শেমলেস, সিনফুলি। ওয়ান, এ ভয়েস, ব্র্যাকেটে বলছেন সিঙ্গিং, টু দ্য অ্যাকম্পানিমেন্ট অফ মিউজিক্যাল অ্যামিউজমেন্ট, লাহওয়া, অ্যান্ড সাতানস উইন্ড ইনস্ট্রুমেন্টস। একটা ভয়েস কি,
যেটা মিউজিকের সাথে এন্টারটেনমেন্টের জন্য উইন্ড ইনস্ট্রুমেন্ট সহকারে বা অন্যান্য ইসের সাথে অ্যামিউজমেন্টের জন্য যেটা ব্যবহার করা হয়, অর্থাৎ গানের কথা বলতেছেন। দ্য আদার এ ভয়েস ওয়েলিং ডিউ টু সাম ক্যালামিটি, অন্যটা হচ্ছে বিলাপ করা, যেটাকে আমরা বলি চিৎকার করে কান্নাকাটি করা, অ্যাকম্পেনিড বাই স্ট্রাইকিং দ্য ফেস অ্যান্ড টিয়ারিং দ্য গার্মেন্টস। দেখবেন মুখে মুখে আঁচড় কাটে, মুখে থাপ্পড় মারে, নিজে নিজের মুখে মারতেছে, চুল ছিঁড়ে ফেলতেছে অথবা কাপড় ছিঁড়ে ফেলতেছে চিৎকার করে। বিশেষ করে মেয়েদের কথাই বলা হয়, এটা মেয়েরা করে থাকে। ট্র্যাডিশনালি সকল সমাজে হয়তো মেয়েরা করতেন, বা মানে গ্রাম্য ইসে এখনো আছে এটা। আহাজারি বলে একটা দেখেন না, স্বজনদের আহাজারি, দেখবেন যে নিজের মাথা নিজে স্ট্রাইক করতেছে, নিজের মুখ বা মুখে আঁচড় কাটতেছে নখ দিয়ে, বা চুল ছিঁড়ে ফেলতেছে অথবা কাপড় ছিঁড়ে ফেলতেছে বিলাপ করে। ছেলে মারা গেলে, হাজবেন্ড মারা গেলে, বা খুব আদরের কেউ মারা গেলে, বা কোনো একটা সমস্যা হইলে। স্ট্রাইকিং ফেস এন্ড টিয়ারিং দ্য গার্মেন্টস। আচ্ছা, দিস উইপিং অফ মাইন, এখন উনি বলতেছেন আল্লাহ রসুল সাল্লামের চোখে পানি আসছিল তার ছেলে, সম্ভবত এটা, মানে এখানে যদি লেখেন নাই, কিন্তু এই ঘটনাটা আমি অন্যভাবে জানি। সেটা হচ্ছে যে তার ছেলে ইব্রাহিম মারা যাওয়ার পরে তার চোখে পানি আসছিল, এবং তখন সাহাবীরা জিজ্ঞেস করছিলেন যে আপনিও কাঁদতেছেন, বা আপনারও কান্না পাচ্ছে, মানে এই ধরনের একটা প্রশ্নের আসছিল এই প্রসঙ্গটা, বা এই কথাগুলা। আচ্ছা, গেল। দিস উইপিং দিস উইপিং অফ মাইন, এই যে আমার যে চোখে পানি আসছে, আল্লাহ রসুল বলতেছেন, stems from compassion, and whoever does not show compassion will not receive it. এটা কি মমতা, মায়া, এফেকশন, সহমর্মিতা, এই সেন্সটা আসে কম্পেশনের, তাই না? সেটা যদি কারো না থাকে, মানে এই কম্পেশন থেকে এই কান্নাটা, বা এই ফুপায়ে কান্না বা চোখের পানিটা আসছে, চিৎকার করে কান্না না। তারপরে বলতেছেন যে হুয়েভার ডাজ নট শো কম্পেশন, যার ভিতরে এটা নাই আর কি, সহমর্মিতা নাই, অন্যের কারো মৃত্যুতে, কারো যার ভিতরে কোনো কষ্ট লাগে না বা আসে না, বা কোনো একটা ক্যালামিটিতে আসে না অন্যের কষ্ট দেখে, বা অন্যের লস দেখে, বা নিজের লস থেকে, বা কেউ মারা গেছে সেই জন্য, উইল নট রিসিভ ইট, যার এটা নাই সে এটা রিসিভও করবে না, মানে তার প্রতি কেউ স্নেহ, মায়া, মমতা, করুণা দেখাবে না। গেল 5 নম্বর হাদিস। 6 নম্বর হাদিস, আনাস বিন মালিক related that Prophet sallallahu alaihi wasallam said, এটা হচ্ছে আপনার আল হায়তামি who considered it sound। আল হায়তামির বর্ণনা বা তার আসছে, সংকলনে আসছে, যিনি এটাকে সহি বলে উল্লেখ করছেন। Two curse sounds are that of the wind instrument played on the occasion of joy and grace। দুইটা অভিশপ্তই শব্দ অথবা স্বর, আগেরটার মতোই অনেকটা। একটা হচ্ছে উইন্ড ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ উইন্ড ইনস্ট্রুমেন্টের ভিতরে কি পড়বে? সকল প্রকার বাঁশি পড়বে, সকল ধরনের বাঁশি, ফ্লুট বা আর বাঁশি থেকে শুরু করে যত ধরনের বাঁশি আছে সব পড়বে। আরো আছে উইন্ড ইনস্ট্রুমেন্ট, বড় বড় ওই যে কি স্যাক্সাফোন বা আরো কি আছে না, ট্রাম্পেট মার্কা, যেগুলো সবই উইন্ড ইনস্ট্রুমেন্ট, বাতাসের হয়। প্লেড অন দ্য অকেশন অফ জয় অ্যান্ড গ্রেস, যখন আনন্দ ফুর্তির জন্য এগুলাই করে। আমাদের দেশে ব্যান্ড পার্টি যেটা করে, অথবা আমাদের দেশের প্যারেড গুলাতে, প্যারেড গ্রাউন্ডে যা করা। অ্যান্ড ওফুল ওয়েলিং আপন দ্য অকারেন্স অফ অ্যাডভার্সিটি, আর চিৎকার করে বিলাপ করা সেটা। দুইটা একই ধরনের কথা, দুইটা হাদিসে একই ধরনের কথা আসলো। বাট জাস্ট যে হাদিসগুলা খুব ইজিলি অ্যাভেলেবল সেগুলো ওনারা করতেছেন, বা যেগুলা অনেকে জানেন সেগুলা কোট করতেছেন। Imam Nafi narrates that once when Abdullah ibn Umar heard the sound of flute being played by a shepherd, নাফি বর্ণনা আসতেছে, নাফি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কি বলে আব্দুল্লাহ ইবনে ওমরের কৃতদাস। তো তার দিনের জ্ঞান ছিল অনেক, বা অনেক বড় অথরিটি ছিলেন। তো উনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর একদিন বা কোন এক সময় এই মেষপালকদের বাজানো
ই তার কানে আসছে। ফ্লুট, ফ্লুট মানে হচ্ছে বাঁশি। আমরা ফ্লুট টিপিক্যালি বোঝাই যেটা সরাসরি ঠোঁটে নিয়ে বাজানো হয়, যে আমাদের দেশের মেলাগুলাতে, আপনার মোহরমের মেলায় বা অন্য মেলায় দেখবেন আহ যেটা বাচ্চারা বাজাইতে বাজাইতে বাড়ি আসতেছে, সেটা ফ্লুট আর কি। সেটারই নানা রকম নানা জাতের আছে, যাই হোক। হি ইমিডিয়েটলি পুট হিজ ফিঙ্গার্স ইন হিজ ইয়ার্স, উনি তার কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, আব্দুল্লাহ বিন ওমর, and diverted his riding animal in the other direction, এবং ওই যেদিকে গেলে ওদের কাছাকাছি যাওয়া হয়ে যায়, তার চেয়ে অন্যদিকে তার মানে গতি ফিরায় নিলেন, যেন তাদের থেকে দূর এবং দূরে চলে যান আরো। দেন হি আস্কড হিজ সার্ভেন্ট নাফি, তখন নাফিকে জিজ্ঞেস করলেন, তার সার্ভেন্ট, তার গোলাম, হু হ্যাড নট রিচড অ্যাডোলসেন্স ইয়েট, তখন সে ছিল, নাফি ছিলেন মানে অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক হন নাই। ক্যান দ্য সাউন্ড স্টিল বি হার্ড, এখনো কি শব্দটা শোনা যাচ্ছে? অর্থাৎ তার কানের ভিতরে আঙ্গুলই আছে, নিজের কানের আঙ্গুল রাখছেন, রেখে বলতেছেন এখনো কি শোনা যায়? নাফি রিপ্লাইড ইয়েস, নাফি বললেন যে হ্যাঁ এখনো শোনা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উম তখন কি করলেন? কেপ্ট অন ওয়াকিং আনটিল নাফি টোল্ড হিম দ্যাট দ্য সাউন্ড কুড নো লঙ্গার বি হার্ড, তিনি আরো দূরে সরে যেতে থাকলেন, মানে চলতে থাকলেন, যতক্ষণ পর্যন্ত নাফি না বললেন যে এখন আর শোনা যাচ্ছে না শব্দটা। আব্দুল্লাহ দেন রিমুভড হিজ ফিঙ্গার্স ফ্রম হিজ ইয়ার্স, তখন তিনি তার কান থেকে তার আঙ্গুলগুলো সরায় নিলেন, and told নাফি, এবং নাফিকে বললেন that he had seen Prophet Muhammad sallallahu alaihi wasallam doing the same thing when he heard the sound of a flute being played by a shepherd. একই জিনিস উনি রাসূলকে করতে দেখছেন, দেখে উনি মানে এটা বোঝাতে চাইছেন যে আল্লাহ রাসূল এই কাজটাই করছেন, আমিও সেটা করলাম, কারণ আমি তাকে করতে দেখছি, এবং একই রকম সিচুয়েশনে করছেন, কানে আঙ্গুল দিছেন যাতে বাঁশির শব্দগুলো কানে না যায়। বাঁশি তো এত অঞ্চলে আপনারা জানেন খুবই মারাত্মক একটা জিনিস, আমাদের সাহিত্যে, আমাদের কবিতায়, আমাদের গানে, আমাদের উপন্যাসে কত রকম বর্ণনা আছে বাঁশির। আর বাঁশি অবশ্য, ফ্লুট না, সিমিলার জিনিস। আর পেরু বা আপনার বলিভিয়া বা ওই সমস্ত দেশগুলো, সাউথ ইন্ডিয়ান দেশগুলোতে ফ্লুট খুব ফেমাস, ওদের অন্যরকম ফ্লুট আছে এবং ট্র্যাডিশনাল মিউজিকের অংশ এটা। ৮ নম্বর হাদিস, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, in my ummah there will be punishments of earthquakes, disfigurement of faces, and showers of stones. আমার উম্মার উপরে ভূমিকম্প, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ। এইখানে ভূমিকম্প এবং চেহারা বিকৃতি, পাথর বর্ষণটা আমার ঠিক মনে পড়তেছে না, মনে হয় না এই দুইটা জিনিস ওই যে তুর্কিশ ওই ঘটনাটাতে আছে, যে ঘটনার কথা আমি বলতেছি, যেটা অনেকেই লুকাইছে, তার ভিতর তখনকার তুর্কিশ গভর্নমেন্ট, এরদোগান ছিল না তার আগে, তারাও লুকাইছে এটা, তারা এটা ইনভেস্টিগেশন বা কোনো রকম কোনো মানে পেপার এটার উপরই করে নেই, কোনো এই ছিল না এটার উপর। এ ম্যান ফ্রম অ্যামংস দ্য মুসলিমস আস্কড, মুসলিমদের ভিতরে একজন জিজ্ঞেস করলো রাসূলকে, ও প্রফেট অফ আল্লাহ, হে আল্লাহর নবী, when will that happen, সেটা কখন ঘটবে, মানে এই ক্যালামিটিস গুলা বা এই পানিশমেন্ট গুলা, আর্থকুয়েক মানে ভূমিকম্প, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ। হি রিপ্লাইড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, when singing women and musical instruments become prevalent, যখন নর্তকী গায়িকা, মানে এখানে সিঙ্গিং ওমেন বলছেন কিন্তু নাচের সাথে গান একসাথেই যায়, আপনারা জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলতেছি কি মিডল ইস্টের ব্যালে ডান্সার বা যেগুলো আছে তারা এগুলো তো একসাথে যায়, নাচ গান মিউজিক একসাথে যায়। যাই হোক, এখানে সিঙ্গিং ওমেন বলছেন মানে গান গাওয়া মেয়ে মানুষ, প্লুরাল ওমেন বলছেন। when singing women and musical instruments become prevalent, যখন বাদ্যযন্ত্র এবং গায়িকা যত্রতত্র দেখা যাবে, বা ইচ্ছা করে রাখছি, আমি একটা আড়াল দিছি আপনাদের শব্দ যেন না আসে ফ্যানের, আমার ওয়াইফ এটা দূর করতেছিলেন, আমি বললাম যে আমি ইচ্ছা করে রাখছি এটা, একটা যে টেবিল ল্যাম্পের মতো জিনিস আমার এবং ফ্যানের মাঝখানে রাখছি, টেবিল ল্যাম্প সরাই আনে আর কি, মানে উইদাউট দ্য লাইট।
when singing women and musical instruments become prevalent and drinking alcohol becomes common, এবং মদ খাওয়াটা যখন কমন হয়ে যায়। মদ খাওয়া তো মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। আমাদের দেশে মেয়েরা এখন মদ খায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গাঞ্জা খায়, মদ খায়, অন্যত্র খায়, শুধু জাহাঙ্গীরনগর বলে কথা না। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে বিয়ের অনুষ্ঠানে, বিয়ের নর্মাল ফ্যামিলির বিয়ের অনুষ্ঠানে হলুদ বা আগের যেসব হয় আনন্দ ফুর্তি, সেখানে মেয়েরা মদ খেয়ে মরে গেছে, পেপারে আসছিল। হাজব্যান্ড ওয়াইফ এবং আরো মেয়েরা মানে মদ খাইছে, মদ খাওয়াতে অংশগ্রহণ করছে এবং মারা গেছে। মদ খাওয়া এখন কোনো ব্যাপার না আর কি। মদ সিগারেট আমরা তো বাইরে চলি না, আসলে সত্যি কথা যেটা, আমি তো আর পাবলিক লাইফে চলি না ওইভাবে, বা যে সমস্ত জায়গাতে এই সমস্ত ঘটনাগুলোর প্রবাবিলিটি আছে সেসব জায়গায় তো আমার যাওয়া হয় না। কিন্তু আপনারা যারা রাস্তায় ঘাটে চলেন, ট্রাভেল করেন, বা ধরেন আমাদের বিদ্যাপীঠগুলা আশেপাশে থাকেন বা দেখেন কি চলতেছে কি হয়, তারা নিশ্চয়ই জানেন যে কি চলে এখন আর কি। এরপরে বলতেছেন যে অনেক ন্যারেশন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই গান বাজনা এবং এগুলার নিষিদ্ধ করে। আমরা এখানে অল্প কয়টা করলাম, আমরা 8টা হাদিস আমরা এই করছি। ইমাম ইবন হাজার আল হাইতামি গ্যাদার্ড অল দিস হাদিস এবং অ্যাপ্রক্সিমেটলি 40টা ই করছেন উনি। ইন হিজ এক্সেলেন্ট ওয়ার্ক, একটা কাজ বলতেছেন, কাফারা আন মুহাররিমাত আল্লাহওয়া ওয়াসসামা। এটা ইংরেজিতে লেখা পুরাটা, সুতরাং সেই ইংরেজি তে যেভাবে এইটা উচ্চারণ করা হয়েছে সেভাবে উচ্চারণ করলাম আমি। ব্র্যাকেটে দিচ্ছেন প্রহিবিটিং পিপল ফ্রম ফরবিডেন ডিস্ট্রাকশনস অ্যান্ড সিঙ্গিং। ফরবিডেন ডিস্ট্রাকশনস অ্যান্ড সিঙ্গিং, গান এবং ফরবিডেন ডিস্ট্রাকশন যেগুলো আছে। একটু আগে আমি কি বললাম আপনাদের, একটা ঢোলের কথা বললাম যে শিয়াদের একটা অনুষ্ঠান বা এসে মোহরমের আগে পয়সা কালেক্ট করতে আসছিল আমাদের পাড়ায়, শুধু একটা ঢোল বাজাইছে, কিন্তু প্রচন্ড ডিস্ট্রাক্টিং ছিল ওটা। এই ধরনের সবকিছু আসবে এটার আওতায়। এই বইয়ে উনি সেগুলো উল্লেখ করছেন, তার ভিতরে অ্যাপ্রক্সিমেটলি 40টার মতো হাদিস একসাথে করছেন এই ব্যাপারের উপর, যে আল্লাহ রসুল যে নিষেধ করছেন বা গান বাজনাকে নিষেধ করে গেছেন হাদিসে। দেন কনক্লুডেড, তারপরে এই স্কলার কনক্লুড করছেন, অল অফ দিস ইজ এক্সপ্লিসিট। এগুলা এক্সপ্লিসিট মানে স্পষ্ট, পরিষ্কার, কোনো অ্যাম্বিগুইটি নাই, হিডেন না, ইমপ্লিসিট না। অ্যান্ড কম্পেলিং টেক্সচুয়াল এভিডেন্স, এবং নস তো বলি, টেক্সচুয়াল এভিডেন্স মানে টেক্সট কি বলি আমরা, কোরআন এবং হাদিসকে কিন্তু আমরা টেক্সট বলি। নস যখন বলি তখন আইদার হাদিস বোঝাই অথবা কোরআন বোঝাই, কোরআনের কথা এবং হাদিস বোঝাই, আর দুইটাই ওয়াহি। এই জন্য আমরা নস বলতে টেক্সটও বোঝাই এবং ওয়াহি ভিত্তিক টেক্সট বোঝাই। কম্পেলিং টেক্সচুয়াল এভিডেন্স দ্যাট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ অল টাইপস আর আনলফুল। বইয়ের নাম দেওয়া আছে এবং পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে, যাই হোক সেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট না। তো তার মানে হাদিস থেকেও আমরা দেখলাম যে হাদিস থেকেও 8টা হাদিস দেখলাম, এবং 8টা হাদিস থেকে উনি 40টাই করছেন, কিন্তু এখানে সেখান থেকে নেওয়া 8টা বা সেই কালেকশনের 8টা আমরা পড়লাম। একটা আগে পড়ছিলাম আর 7টা আজকে পড়লাম। এই সবকটা দিয়ে দেখতেছি যে মিউজিক এর নানা ভাষায় মিউজিককে নিষিদ্ধ করছেন বা গান বাজনাকে নিষিদ্ধ করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আসতেছে আল্লাহ রসুলের লাইফে একটা ইনসিডেন্ট আসতেছে, সেই ইনসিডেন্ট থেকে আমরা দেখবো মানে তার স্ট্যান্ডটা কি ছিল, আমরা বুঝবো কিছুটা। আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, I was never attracted to bad customs and amusement and entertainments of Jahiliyyah. আমি কখনোই খারাপ রীতিনীতিগুলা, অ্যামিউজমেন্ট, আনন্দ ফুর্তি অথবা এন্টারটেনমেন্ট, জাহিলি যুগের যে সমস্ত এন্টারটেনমেন্ট ছিল, আমোদ ফুর্তির ব্যবস্থা ছিল, সেগুলোর প্রতি আকর্ষণ বোধ করি নাই, এক্সেপ্ট অন 2 nights। এক্সেপশন বললেন কি, 2 রাত্র ছাড়া। when Allah protected me from any sin and kept me innocent, যখন আল্লাহ আমাকে গুনায় লিপ্ত হওয়ার থেকে রক্ষা করছেন এবং আমাকে নিষ্পাপ রাখছেন। আমরা জানি যে নবী পয়গম্বরকে তারা ডিভাইনলি প্রোটেক্টেড, এটা আমরা আগেও বলছি।
বহুবার বলছি যে তাদের সাথে আমাদের বড় তফাতের একটা হচ্ছে তারা ডিভাইনলি প্রোটেক্টেড, এবং তারা ভুল যদি করেনও কখনো বা ভুলের দিকে ধাবিত হইলে আল্লাহ তাদেরকে সেটা থেকে রক্ষা করেন এবং সেটা শুধরে দেন। এই জন্য তারা মাসুম। এই স্ট্যাটাসটা কিন্তু আর কোনো মানুষের নেই। নেক্সট পার্সন যে এই উম্মায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনারই কিন্তু এই স্ট্যাটাসটা নাই। উনি ডিভাইনলি প্রোটেক্টেড না। চোজেন, ঠিক আছে, চোজেন টু বি সাহাবি, সেটা কিন্তু আমাদের বিশ্বাসের একটা অংশ, কিন্তু ডিভাইনলি প্রোটেক্টেড না। যে জন্য তারা ভুল করতে পারেন, তারা গুনাহ করতে পারেন, সেসব জেনেই আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তাদের উপর আমরা রাদিয়াল্লাহু আনহু বলি না, আল্লাহ তাদের উপর রাজি, সব জেনে শুনে বা সেসব সমেতই রাজি, এবং সেই জন্য আমরা কখনো তাদের সমালোচনা করব না। কিন্তু তারা ডিভাইনলি প্রোটেক্টেড না। যে কোনো জায়গায় যখন তারা ডিফার করছেন বা একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট পজিশন নিয়েছেন, লাইক আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, নিশ্চয়ই একজন অপেক্ষাকৃত আরেকজনের চেয়ে কারেক্ট ছিলেন, বা দুইজনই কারেক্ট হওয়া হয়তো একদম এইভাবে সম্ভব না। অনেক সময় সম্ভব যে নিয়তের উপরে দুইজনে একটা, কিন্তু তার ভিতরে আমরা দেখবো কি আলটিমেটলি একজনের আন্ডারস্ট্যান্ডিং এ ভুল ছিল, এটা বাইর হবে। আমরা সেটা নিয়ে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করব না, কিন্তু আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই সমস্ত দোষ ত্রুটি বা ভুল সমেতই আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এবং তাদেরকে জান্নাতি বলেই করছেন, প্রত্যয়ন করছেন, বা তাদের উপর রাজি সেটা বলছেন। কাউকে কাউকে জান্নাতি তো আগেই আমরা জানি, আশারা মুবাশশারা মতো বা অন্যরা, বায়তুর রিদওয়ান, যে ওই যে 1400 সাহাবী ছিলেন, তাদের কথা আসে। কিন্তু যাই হোক, এইসব জেনেই আল্লাহ তাদেরকে, এইসব সমেতই আল্লাহ তাদেরকে মাফ করছেন এবং তাদের উপর আল্লাহ রাজি, এবং আমরা তাদের সমালোচনা করব না। আচ্ছা, যাই হোক, আমরা একটু আগে এখন। তো এক রাতের কথা বলতেছেন, আই ওয়াজ উইথ এ ফিউ অফ মাই ইয়াং ফ্রেন্ডস ইন মক্কা, টেকিং কেয়ার অফ আওয়ার হার্ড অফ গোটস, মেষ বা ছাগল করতেন, ছাগলের পাল নিয়ে তারা অনেক সময় দিনের পর দিন সেগুলোর বিচরণ ক্ষেত্রে থাকতেন, বা তাদেরকে খাওয়ানোর জায়গাতে, যেখানে ঘাস আছে অথবা তাদের খাবার আছে সেসব জায়গায় বিচরণ করতেন। When I heard the sounds of musical instruments and singing, যখন উনি গান বাজনার আওয়াজ শুনছেন, ওই এরকম একটা রাতে, যে রাতের কথা বলতেছেন, তিনি তার সহচরদের জিজ্ঞেস করছেন, হোয়াট ইজ দ্যাট, এটা কি? They told me that a marriage was taking place there, যে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে, সেখানে গান বাজনা হচ্ছে। Allah the exalted, the Almighty covered up my sense of hearing. আল্লাহ তার সেন্স অফ হিয়ারিং বা শোনার যে ইটা ছিল, এটা কাভার্ড করে দিলেন বা ঢেকে দিলেন। অ্যান্ড আই ওয়েন্ট টু স্লিপ, এবং আল্লাহ রাসূল ঘুমায় পড়লেন। এটার মেইন ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিলেন। এই ধরনের অন্যদেরও দেখবেন, যুদ্ধের সময় দেখবেন, এমনকি আমাদের আগে বা আমাদের পরে, আমাদের সময়কার সমসাময়িক জেনারেশনেও এরকম গল্প আছে, যে যুদ্ধের সময় আহ ইসলামের পক্ষে যুদ্ধ করতেছেন, অফকোর্স কাফেরদের এগেনস্টে বা ইনভেডার্সদের এগেনস্টে। এটা ওই যে রাশিয়ানদের এগেনস্টে যে যুদ্ধ হয় আফগানিস্তানে, সেটা একটা বর্ণনা। তো কোনো দিকে আর আর কোনো উপায় নাই, মানে নিশ্চিত মৃত্যু আর কি, যেভাবে তারা এনসার্কেলড বাই, এরকম অবস্থায় ঘুম পাইছে এবং ঘুমায় গেছেন। খুবই আনলাইকলি একটা ইভেন্ট, তাই না? আমাদের কোনো হইলে তো আমরা ঘুমাইতে পারি না। ঘুমায় পড়ছেন, এবং যখন উঠছেন ঘুম থেকে, ঘুম ভাঙছে, তখন দেখছেন যে যে বিপদটা ছিল সেটা কেটে গেছে এবং তাদের কিছুই হয়নি। এরকম বর্ণনা আছে। যাই হোক, এটা আল্লাহ রসুলের লাইফের কথা। আমরা ফিরে আসি আবার। For so long that the rays of sun on the next morning woke me up. এমনই ঘুমাইছেন যে পরের, এটা কিন্তু ওনার ইয়াং বয়সের কথা, নবুয়তের আগের কথা। এমনই ঘুমাইছেন যে ওনার ঘুম ভাঙছে সূর্যের আলোতে, মানে সূর্যের ডেজার্টে বা ওইখানে যে সূর্যের প্রখর আলো, সেটিতে তার ঘুম ভাঙছে। অন দ্য নেক্সট নাইট, পরের রাতেই আবার, I went again towards that place and heard the same sounds of music and singing. আবারও ওই জায়গা থেকে একই ধরনের গান বাজনার আওয়াজ করছেন। আপনি জানেন আমাদের দেশেও দেখেন, এখন বাংলাদেশে বা আমাদের গ্রাম অঞ্চলেও দেখা যায়, শহরে তো দেখা যায় যে একটা বিয়ে উপলক্ষে কয়েকদিন, 2 দিন, 2 রাত 3 রাত ধরে গান বাজনা চলে, সেরকম একটা ব্যাপার হয়তো। তো আবার উনি সেটা শুনছেন। আল্লাহ আল্লাহ কাভার্ড আপ মাই সেন্স অফ হিয়ারিং। আবার আল্লাহ তার শ্রুতি এটা কভার করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ রসুল ঘুমায় গেছেন। I went to sleep and only the heat of the sun woke me up the next morning. পরের দিন সকালে সূর্যের প্রখর তাপে তার ঘুম ভাঙছে।
After that I neither intended nor was curious for such a thing until Allah granted me prophethood. তারপরে আমি আর কখনো এরকম জিনিসের ব্যাপারে কিউরিয়াস কৌতূহল জাগে নাই, হ্যাঁ, বা কখনো আমার ইচ্ছা করে নাই যে আমি এসব শুনবো বা যাবো এখানে নবুয়ত পর্যন্ত। এই হাদিসটা অনেকে বর্ণনা করছেন, ইবন হাজার, ইবন ইসহাক, আরো আছেন নাম, যাই হোক, ইবন আসাকির, আরো আরো নাম আছে, আমি আর সব পড়লাম না। তো বলতেছেন যে আমরা এখন মিউজিক সম্বন্ধে কোরআনের স্ট্যান্ড জানলাম, হাদিসের স্ট্যান্ড জানলাম এই চ্যাপ্টারটা শেষের দিকে, কিন্তু বলতেছেন যে ফাইনালি কোনো রুলিং এ পৌঁছানোর আগে পারমিসিবল কি না বা হারাম না হালাল এই ধরনের কিছু যে যাওয়ার আগে আমরা দেখি মডার্ন সায়েন্টিফিক রিসার্চ মিউজিকের এফেক্ট নিয়ে কি বলে, আমাদের উপরে মিউজিকের এফেক্ট নিয়ে কি বলে। এইটা হচ্ছে চ্যাপ্টার 2। আমরা এখন যতটুকু পারি আমরা পড়বো। 11:07 বাজে এখন, আমরা আরো 23 মিনিট পড়বো ইনশাল্লাহ। চ্যাপ্টার 2 আমরা শুরু করব। চ্যাপ্টার 2 এর ইটা হচ্ছে, হেডিংটা হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ অ্যাবাউট দ্য এফেক্টস অফ মিউজিক অন দ্য বডি। মিউজিক অন দ্য বডি মানে মিউজিকের এফেক্ট অন দ্য বডি, শরীরের উপরে মিউজিক বা বাদ্যযন্ত্র বা গান বাজনা। মিউজিক যখন বলা হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তখন শুধুমাত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বোঝানো হয় না, গান বাজনা বোঝানো, গান গান এবং মানে মানুষের কণ্ঠস্বরের সাথে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র মিলেই বোঝানো হয়। মিলে মিউজিক কথাটা দুইটা মানে দুইটাকেই কভার করে। যদিও আলাদা করে যদি আমরা বলি তখন লিরিক এবং মিউজিক বললে আমরা লিরিকটা দিয়ে কথা বোঝাই, মিউজিকটা দিয়ে সুর বোঝাই। বাট যখন আমরা বলি যে মিউজিক, এমনি যখন মিউজিক কথাটা বলি তখন গান বাজনা মিলে বোঝায়, শুধুমাত্র কণ্ঠস্বরও বোঝায় না, শুধুমাত্র বাদ্যযন্ত্র বোঝায় না, সব মিলে বোঝাই আমরা। মিউজিক ইন্ডাস্ট্রি যখন বললাম, আমরা শুধু সেখানে বাদ্যযন্ত্রের ইন্ডাস্ট্রি বলি না, গান প্রডিউস করে যারা সেটা বোঝাই আমরা, গানের রেকর্ড বা গানের প্রডিউস করে যারা তাদেরকে বোঝাই। প্রথমে বলতেছেন মিউজিকটা হচ্ছে হাইলি কমপ্লেক্স সাউন্ড বিকজ ইট ইজ নট ওনলি it not only has the characteristic of a simple sound but also the additional element of rhythm. অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা, মিউজিকটা হচ্ছে কমপ্লেক্স একটা সাউন্ড, সেটা যে শুধু সাউন্ড আছে তা না, সাথে একটা রিদম আছে। এই রিদমটা হচ্ছে গানের যে রিদমটা, অথবা আমরা দেখব পরে গানের বা গান বা মিউজিক যাই বলি আমরা, গান অথবা একটা টিউন যেটাকে বলি, বা একটা গানের সুর যদি শুধু মিউজিকেও বাজানো হয়, অনেক সময় বাজানো হয় না, আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডে কি চল 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 বাজানো হচ্ছে, এখানে তার গান গায় না কেউ, বাট সেই গানের সুরটা বাজানো হচ্ছে, সাথে যত রকম বাদ্যযন্ত্র আছে সেইগুলা। এগুলোর ভিতরে কি থাকে, একটা জিনিস হচ্ছে যে অ্যাডিশনাল এলিমেন্ট কি থাকে, নর্মাল সাউন্ডের চেয়ে আলাদা কি, রিদম। আমি ধরেন হাঁটতেছি, আমার পায়ের একটা আওয়াজ হচ্ছে, বা আমার গাটা ঘষা খাচ্ছে একটা ওয়ালে, একটা আওয়াজ হচ্ছে, মানে নর্মালি আমাদের যেসব মানে নেচার বা নেচারে যেসব সাউন্ড প্রডিউস হয় সেসবে দেখবেন যে রিদম জিনিসটা থাকে না। রিদম জিনিসটা থাকে না, রিদম জিনিসটা এই থাকলেও প্রকটভাবে থাকে না বা কোনো ফর্মুলেটেড ওয়েতে থাকে না। কিন্তু গানের ব্যাপারে রিদমটা একটা মানে ইঞ্জিনিয়ার্ড জিনিস, ফর্মুলেটেড জিনিস, চিন্তা করে বের করা জিনিস, যে কোনটায় মানুষের চিত্তে, মানুষের শরীরে, মানুষের মনে বেশি এফেক্ট হবে বা কতটুকু এফেক্ট হবে, এগুলো চিন্তা করে আর্টিফিশিয়ালি এগুলো অঙ্ক করে বের করা হয়। এবং এটা আমি জানার পর থেকে খুব অবাক হয়েছি আমি, যে মানে মিউজিক বেসিক্যালি একটা একটা আর্টিফিশিয়াল, যারা যারা এটা প্রডিউস করতে পারে, কারিগর যারা, তারা প্রিসাইজলি জানে যে কোন জিনিসটাতে কার উপর কি এফেক্ট হবে, এবং সেইভাবে বসে বসে এগুলাকে বানায় বানায় তৈরি করে। এটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না, আমরা মনে করি এটা একদম ন্যাচারালি ফ্লো করতেছে ভেতর থেকে, তা না ব্যাপারটা। ন্যাচারালি একটা ঝর্ণার আওয়াজ, ঝর্ণার বা নদীর বা বাতাসের শব্দ আমরা যে পাই, ঝিরঝির শব্দ, বা এই ধরনের নেচারে যত ধরনের পাই, অনেক সময় এগুলো আমাদের জন্য প্লেজেন্ট, কিন্তু এগুলোর ভিতরে কি থাকে না, এই ইঞ্জিনিয়ার্ড বা বানানো ম্যানুফ্যাকচার্ড রিদমটা থাকে না। Rhythm means a movement or variation
characterized by the regular recurrence of different sounds. Regular recurrence মানে এই আপনারা যারা একটু জানেন দাদরা কাহারবা আছে না, যারা যারা মিউজিক সম্বন্ধে সামান্য আইডিয়া রাখেন তারা দেখবেন যে যে কোনো একটা গানের বই হোক অথবা একটা স্বরলিপি হোক, তার উপরে লেখা থাকবে তাল। বাংলায় এই রিদমকে বলা হয় তাল। তো দাদরা কাহারবা আরো জটিল জটিল আছে কি কি সব, যাই হোক আমি আমি দুইটা মনে পড়লো আমার জাস্ট। আমাদের পরিচিতদের ভিতর যারা সঙ্গীত কি বলবো অনুশীলন করতেন তাদের বই খাতায় আমরা দেখছি এইসব। The rhythm is in music is time dependent. It has effect upon the human body that can be measured and recorded. খুব সিম্পল যে এফেক্টটা মানুষের উপরে পড়ে সেটা হলো যে আপনি একটা গান শুনতেছেন অথবা একটা মিউজিক কেউ বাজাতেছে বা কোনো একটা সুর কেউ বাজাচ্ছে কোথাও, আপনি দেখবেন যে এটা তালে তালে আপনার পাটা নড়তেছে। এটা হচ্ছে খুব 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 কমন যে জিনিসটা দেখবেন আর। এবং আপনারা যারা একটু আফ্রিকান ইসের সম্বন্ধে খবর রাখেন যে আফ্রিকায় তো ওই ঢোল বা ওই বঙ্গ কঙ্গ এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এবং তার সাথে নাচটা খুবই মানে, সেই দিন আমি দেখতেছিলাম যে তানজানিয়ার প্রেসিডেন্ট মারা গেছে, তো ভাইস প্রেসিডেন্ট উনি অ্যাপারেন্টলি মুসলিমা আর কি একজন, উনি এখন প্রেসিডেন্টের নিছেন, দায়িত্ব নিছেন। তো ওনার একটু প্রোফাইল করতেছে, তখন দেখা গেল যে কোথাও একটা বাজনা বাজছে, উনি হিজাবি মহিলা, সকল হিজাবি, যাই হোক উনি কোথাও একটা ট্র্যাডিশনাল ইসে হাতগুলাকে সুইং করতেছেন। এটা আফ্রিকানদের রক্তে মিশে আছে, সেই সমস্ত কতগুলো বিট আছে যেগুলোর সাথে সাথে তারা একদম পিচ্চি বাচ্চা দেখবেন 2 বছরের বাচ্চা দুলতেছে আর কি। এইটা হচ্ছে এফেক্ট আর যে ইনঅ্যাডভার্টেন্টলি মানে না চেয়েও সে নড়তেছে, না চেয়েও তার বডিতে একটা একটা রিদম আসতেছে বা সে তার বডিটাকে দুলাইতেছে না চেয়েও বা আনকনসিয়াসলি না বুঝেও। এরপরে বলতেছেন when combined with singing the effect of music upon the listeners become even more powerful. মিউজিকের সাথে যদি আবার গান থাকে তাহলে আরো আরো পাওয়ারফুল হয়, because people tend to consciously ignore auditory experiences or they consider them insignificant. There is little indication that they are aware of either the power or the পারভেসিভনেস অফ মিউজিক, ব্যাপ্তি ছড়ায় যায় যে মিউজিকটা কিভাবে একটা ইসের ভিতর ছড়ায় যেতেছে। ধরেন একটা একটা মাইকে গান বাজাইতেছে একটা গ্রাম, গোটা গ্রামে সবার ভিতরে ছড়ায় পড়তেছে একটা এফেক্ট, এবং এই পাওয়ারটা সম্বন্ধে অনেক সময় আমরা যেহেতু হয়তো ধরেন অন্য একটা কাজ করতে করতে একটা কাজ করতেছি আর মিউজিকটা চলতেছে, কাজ করেই যাচ্ছি আমি আমি হয়তো মনেও করতেছি না যে আমার উপর কোনো এফেক্ট আছে, কিন্তু আসলে আমার উপর এফেক্ট আছে। এবং আসলে আমি দেখতেছি যে যদি আমার এই টিউনটা জানা থাকে একটু পরে আমি গুনগুন করতেছি, অথবা আমার পাটা ওইভাবে নড়তেছে, অথবা আমার শরীরে একটা রিদম আসতেছে অ্যান্ড সো অন। আমি একটা ঘটনা আপনাদেরকে বলছি বোধহয়, মানে যারা আমাকে চিনেন অনেকদিন ধরে, যাদের সাথে সম্পর্ক আছে তারা হয়তো শুনছেন ঘটনাটা। আমি বলছি যে বহু বছর পরে আমি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে, তো ফ্যামিলি ওয়াইজ যাচ্ছিলাম, তার ফ্যামিলি আমার ফ্যামিলি। তো আমরা ওই সিরাজগঞ্জের অ্যারিস্টোক্রেট যে ওইখানে ঢুকছি, সকালের বাস, পসিবলি আমরাই প্রথম দিকের কাস্টমার। তো আমরা ঢোকা আমরা যে ঢুকছি আমাদেরকে চাঙ্গা করতেই হোক অথবা মোহিত করতেই হোক একটা গান ছেড়ে দিল। তো আমাদের ফ্যামিলিরা টয়লেটে গেছে, আমি আর আমার ফ্রেন্ড বসে আছি। বহু বছর পরে এই গানটা পরিচিত একটা গান, বহু বছর, কিন্তু অন্য গাইছে এটা, মানে মানে কি বলে রিমিক্স বলে না কি বলে, রিমেক বলে একটা কিছু বলে এখন, সেই ধরনের বহু বছর পরে ওটা পুরুষের কণ্ঠে ছিল, এটা একজন মহিলার কণ্ঠে গানটা বাজাইলো, তারা শুরু করলো বাজাইতে। মানে 30 সেকেন্ডসের ভিতরে আমি বুঝলাম যে আই এম ইন ইট আর কি। মানে আমার উপরে এটার মানে ভাল লাগা প্রভাব 30 বছর আগে বা 25 বছর আগে যেরকম ছিল ঠিক সেটাই ফিরে আসলো আর। এতই ছোঁয়াচে, এতই এতই কারাপ্টিং, এতই ইনফ্লুয়েন্সিং মিউজিক হইতে পারে। অফকোর্স পার্সন টু পার্সন ভ্যারি করে কিছুটা, কিন্তু ব্যাপারটা এরকমই। এই জন্যই সাবধান হওয়ার প্রয়োজন এবং একেবারে গোড়া কাইটা দেওয়া উচিত। মানে কোনো ধরনের যদিও খুবই ডিফিকাল্ট ব্যাপার, আর খুব একটা খবর শুনতে পারবেন না মিউজিক ছাড়া। একটা খুব সিরিয়াস বিষয়ের পিছনে দেখবে একটা মিউজিক, এই ইসলামিক জিনিসগুলো এরকম হয়ে গেছে এখন।
এই কালকে না পরশু একটা পাঠাইছেন, বিউটিফুল একটা পাঠাইছেন এক ভাই, আহ, আপনার এই এই ইগুলো আর কি, রেশনাল বিলিভার বা এই ধরনের কতগুলো নাম আছে না, সুন্দর সুন্দর নামে, তার ভিডিওগুলো খুব সুন্দর বানানো, ঠিক কোনো সন্দেহ নাই, কিন্তু মিউজিক আছে সাথে। এখন তাদের ওই যে কাফেররা গর্থে বা আহলে কিতাবরা কি হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট, ওদের পেছনে পেছনে আমরা যাবো, ওরা গর্থে ঢুকলে আমরা গর্থে ঢুকবো। সো ওদের ধর্মে, ধর্মকর্ম, ধর্মের বর্ণনায় বা ধর্মের সবাই মিউজিক আসছে, আমাদের আর বাদ থাকবে কেন? সেই হিসাবে হয়তো আমাদের যারা ইসলামিক ভিডিও বানান তারা মনে করেন একটু মিউজিক দিলে কত সুন্দর অ্যাট্রাকটিভ হবে বা হবে। কিন্তু আসলে এটা কি এটা কি এটা কি পসিবল যে আপনি একটা দিনের কাজ করবেন একটা হারাম জিনিস দিয়ে, একটা দিনের প্রোপাগেশনের চেষ্টা করবেন হারাম জিনিস দিয়ে? অলমোস্ট ইম্পসিবল বা ইম্পসিবলই। মানে আমরা তো জানি যে দিনের কাজ করাটা বা দিনের দাওয়াত দেওয়াটাকে রিকমেন্ডেড, আর মিউজিকটাকে হারাম। তাহলে হারাম এবং রিকমেন্ডেডের ভিতরে আমরা কি করব? আগে হারামটা পরিত্যাগ করতে হবে, পরে রিকমেন্ডেড কাজটা করতে হবে। এই রিকমেন্ডেড কাজটা করার জন্য বা এটাকে মোর এফেক্টিভ বানানোর জন্য হারাম জিনিসের ইসে যাওয়া যাবে না, হারাম জিনিসের সাহায্য নেওয়া যাবে না, বা হারাম জিনিসকে আত্মীকরণ করা যাবে না। আচ্ছা, এরপরে বলতেছেন সেভারাল সায়েন্টিফিক স্টাডিজ, এখন সায়েন্টিফিক স্টাডিজে আসতেছেন, যেগুলা বডি এবং ব্রেইনের উপরে মিউজিকের নিয়ে আলোচনা করে এবং অনেক ফাইন্ডিং আছে। আওয়ার রেসপন্সেস টু মিউজিক্যাল টেম্পো কুড বি ডিউ টু আওয়ার বডিজ ওন রিদমস। আমরা যে এটা এটা মিউজিক্যাল একটা ইসের কিভাবে আমরা প্রতিক্রিয়া দেখাবো বা কিভাবে আমাদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, কুড বি ডিউ টু আওয়ার বডিজ ওন রিদম। আমাদের শরীরের ভিতরে কতগুলো রিদম আছে, যেমন আমাদের হার্ট, এটা একটা একটা রিদম আছে, একটা তাল আছে, হ্যাঁ, 70 থেকে 80 বার প্রতি মিনিটে হার্টবিট হয় আমাদের। And interestingly, most Western music are paced at the same tempo, মানে ওয়েস্টার্ন মিউজিক গুলা এর সাথে রেজোনেট করে মতো করে বানানো হয়। এখানে আবার রেজোনেট করা বা রেজোনেন্সের একটা ব্যাপার আসতেছে। রেজোনেন্স কিন্তু একটা সাউন্ডের একটা বড় একটা জিনিস, জানেন তো? মানে কোনোভাবে যদি নোট গুলা বা এইগুলা মিলে যায় কোনো কিছুর সাথে, তখন ওটা এমপ্লিফাইড হয়। যাই হোক, ওটা আমাদের আলোচ্য বিষয় না। মানে ওটা খুব মারাত্মক ধরনের এমপ্লিফিকেশন হইতে পারে যদি একটা ইসের সাথে একটা এই ফ্রিকোয়েন্সিতে কোথাও মিলে যায়, কোনো কোনো জায়গায় মিলে যায়, তাহলে কোনো কোনো জায়গায় দেখবেন যে যে জায়গায় মিলবে সেই সেই জায়গায় দেখবেন যে অ্যাম্প্লিফাইড হয়ে যাবে। যারা একটু ফিজিক্স বা ওয়েভ নিয়ে পড়াশোনা করছেন, সাউন্ড ওয়েভ নিয়ে, তারা জানেন। আচ্ছা, গেল। তো এখানে খুব মারাত্মক একটা ইনফরমেশন দিলেন, মোস্ট ওয়েস্টার্ন মিউজিক ইজ পেসড এট দ্য সেম টেম্পো। একই একই রিদম অথবা একটার সাথে একটা যেন রেজোনেট করে বা রেজোনেন্স হয়, সেইভাবে তৈরি করা হয়, যেন যেন আপনার উপর অ্যাম্প্লিফাইড বা ম্যাগনিফাইড এফেক্ট হয় আপনার উপর। ইচ্ছা করে করা হয় এগুলা, ফর্মুলেট করা হয় এগুলা। এই কথাটা কোট করছেন N.H. রোজেনফিল্ড বলে একজন সাইকোলজিস্ট, তার ইসের থেকে, মিউজিক দ্য বিউটিফুল ডিস্টার্বার। ডিস্টার্বার বলতেছেন আবার বিউটিফুল বলতেছেন, এটা তো ওয়েস্টার্ন কনফেক্ট, মানে ওয়েস্টার্ন কনসেপ্ট, সরি। বিউটিফুল যে বলতেছেন এটা তাদের কাছে তো এটা ব্রিদিং এর মতো, আমি বলছি আগেই। আর আমরা, আমাদের কাছে যেহেতু এটা হারাম, আমরা অন্যভাবে দেখবো, আমরা বিউটিফুল কথাটা বলবো না, আমরা শুধু ডিস্টার্বারই বলবো যখন ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলতে যাব। যাই হোক, এটা উনি কোট করছেন। আস্তে আস্তে উনি আরো ডিপে যাবেন, মানে উনি নিজে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, এটা গবেষণা করছেন, এই জিনিসগুলোর আরো আরো ভেতরে যাবেন উনি। এরপরে বলতেছেন, অ্যাকর্ডিং টু মিউজিক্যাল কম্পোজার রজার সেশনস, একজনের কথা বলতেছেন, কম্পোজার যারা আর কি, যারা মিউজিক বানান বা করেন, মিউজিক ইজ কন্ট্রোলড মুভমেন্ট অফ সাউন্ড ইন টাইম। কন্ট্রোল মুভমেন্ট অফ সাউন্ড, সাউন্ডটাকে কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করে, মানে এই যে ইঞ্জিনিয়ার কথাটা বলছি না, একটা ঝর্ণার আওয়াজ, একটা পাখির ডাক, অথবা একটা নদীর কুলুকুলু ধ্বনি, আপনি বসে আছেন বর্ষার দিনে বা যখন নদী খুব খরস্রোতা তখন, অথবা বাতাসের ঝিরিঝিরি শব্দ। অনেক সময় বাতাসের শব্দ আমরা শুনি না, যেমন ঝড় আসতেছে তার আগে বা পরে, বা এমনিও শুনি, যে সমস্ত গাছপালা কিছু কিছু জায়গা আছে এমনি আপনি ঝিরঝিরি শব্দ শুনতেছে সারাক্ষণ, ওগুলা কিন্তু স্পন্টেনিয়াস কন্ট্রোলড সাউন্ড না। কিন্তু এখানে বলতেছেন কন্ট্রোল মুভমেন্ট অফ সাউন্ড ইন টাইম। আছে ইলাবোরেটিং অন দিস ডেফিনেশন, এই ডেফিনেশনের উপরে ওই রোজেনফিল্ড যার কথা আমরা বললাম, উনি বলতেছেন
the the notion of control in music is important. এইখানে আমার কথাটা আসতেছে যে আমি যেটা বললাম বারবার যে এগুলা ইঞ্জিনিয়ার্ড ম্যানুফ্যাকচার্ড কিছু মানুষ যাদের কমোডিটি হচ্ছে মানুষের ইমোশন, মানুষের চিত্ত, মানুষের হৃদয়, মানুষের আবেগ প্রবণতা, সেটাকে কাজে লাগায় তারা মানে বসে বসে অঙ্ক কষে বের করেন যে কোনটাতে আপনি ঘায়েল হবেন, কোনটাতে কি এফেক্ট আসবে। আমরা আরো ডিটেলসে পড়বো এগুলা, তারপরে জাস্ট ইনিশিয়ালটুকু পড়তেছি আমরা। তো বলতেছেন যে মিউজিক ইজ রেয়ারলি দ্য স্পন্টেনিয়াস আউটপোরিং অফ হোয়াট এভার সাউন্ডস সামওয়ান হ্যাপেন্স টু বি মুভ টু মেক। মিউজিক কিন্তু রেয়ারলি মানে এটা স্পন্টেনিয়াস কোনো ব্যাপার না, এটা হচ্ছে কন্ট্রোলড ব্যাপার বা বানানো ব্যাপার। ইট ইজ হাইলি প্যাটার্ন সাউন্ড chosen and shaped consciously or not। কেউ কনসিয়াসলি করতেছে অথবা কনসিয়াসলি করুক বা না করুক, হয়তো অনেকে জানেও না, যারা গ্রামে যারা ওই কি ঘোড়ার লেঙ্গুর দিয়ে তামার তার কি জানি বলছিল ওটা বেহালা বানায়, সে হয়তো এগুলো জানেও না। ঠিক যেভাবে ধরেন আমাদের তবলিগ জামাতের সাথী যারা আছে তারা জানেনও না যে তাদের মুরব্বীরা সব পেন্থিস ছিল, তাদের মুরব্বীরা বড় বড় আলেমরা সব সর্বেশ্বরবাদী ছিল, এটা তারা জানেও, ফুড সোলজাররা জানেও না। একইভাবে হয়তো আমাদের ওই হিন্দুরাই তো সাধারণত এইসব ইনস্ট্রুমেন্ট গুলো বানায়, বেহালা বানায়, এটা বানায়, তবলা বানায়, বা কি বানায়, ওই যে তানপুরা বানায়, তারা হয়তো এগুলো জানেও না যে ব্যাপারগুলা ভিতরে কি লুকানো আছে বা কি ঘটে যাচ্ছে। কিন্তু এই জন্য বলছেন কনসিয়াসলি আর আনকনসিয়াসলি, কনসিয়াস হন বা আনকনসিয়াস, ব্যাপারটা একই। ইট ইজ হাইলি প্যাটার্ন সাউন্ড চোজেন অ্যান্ড শেপড, বেছে নেওয়া হয়েছে এবং শেপ মানে এটাকে একটা রূপ দেওয়া হয়েছে, is quite logical ways that often follow rigid rules, এবং এটা খুব রিজিড কিছু রুল ফলো করে। মানে এই বিটের পরে এই বিট দিলে শুনতে ভালো লাগবে না, এই বিটের পরে এই বিট দিলে খুব এফেক্টিভ হবে। অ্যান্ড এটার শেষটা কি, মানে বাংলা একাডেমিতে পাকিস্তানি গায়ক গান গাইতেছে, বাংলাদেশি মেয়ে কাপড় খুলে ফেলতে চাইতেছে, এই ঘটনা ঘটছে আপনি জানেন, বা সারা দুনিয়ায় ঘটে। মানে মেয়েদের কাপড় খোলাটা গানের ইনফ্লুয়েন্সে খুব কমন একটা জিনিস, সবকিছু খুলে ফেলবে, বিবস্ত্র হয়ে যেতে চাইতেছে, বা মানে এক ধরনের ম্যাডনেস আর কি। কি করতেছে সে নিজেও জানে না, কার সামনে কি করতেছে, হাজার হাজার মানুষ তাকে দেখতেছে, এগুলো কিছু থাকে না। দেখবেন আপনি এই যে ব্রিটনি স্পিয়ার্স বা বড় বড় যেগুলা তাদের স্টেজে বা তাদের আশেপাশে কি হয়, ইফোরিক যা বললেও কম বলা হবে, মানে ফ্রেন্জি যেটাকে বলে, বা মানে জিনে ধরলে ভূতে ধরলে মানুষ যে সমস্ত অসঙ্গত কাজ করতে পারে সেই ধরনের কাজ করে থাকে, মানুষ করে। এখানে ওই ইসের দিছেন, ওই বইটার রেফারেন্স দিছেন, কোন বই থেকে, সেম সেম লেখা থেকে, মিউজিক দ্য বিউটিফুল ডিস্টার্বার, ওইখান থেকে এটা করা। ইম্পর্টেন্ট কথা হচ্ছে অফেন ফলো রিজিড রুলস, এটা একটা কথা কানে মাথায় রাখবেন। আরটা কি বললেন, হাইলি প্যাটার্নড চোজেন অ্যান্ড শেপড, এটা একদম স্বতঃস্ফূর্ত বাইরে আসা জিনিস না, আমরা যেটা মনে করি আনলাইক সেটা আর কি। হ্যাঁ, এটার এফেক্ট যখন হয়, এটা যখন আপনাকে পেয়ে বসে, তখন আপনি যে গুনগুনটা করতেছেন ওইটা হয়তো আনকনসিয়াসলি করতেছেন, বিকজ আপনার ব্রেনের ভিতরে অলরেডি এটা প্ল্যান্টেড, চিপ ঢুকায় দেওয়ার মতো একটা ব্যাপার হয়েছে অলরেডি ব্রেনের ভিতরে। আমরা দেখবো পরে ব্রেনের ভিতরে কিভাবে এটা প্ল্যান্টেড হয়ে যায় মিউজিক। তো প্ল্যান্টেড, সুতরাং আপনি সেই সুর গুনগুন করতেছেন অনেক দূরে, ওইটার কাছাকাছি। অনেক সময় আমি দেখছি কি, মানে একটা শব্দ একটা কোন একটা গানে বা কোন একটা কথা একটা শব্দ আসছে, সেই শব্দটা আপনার 30 বছর আগে শোনা একটা গানের ভিতরে আছে, আপনি হয়তো 10 মিনিট বা 15 মিনিট পরে সেটা গুনগুন করতে শুরু করলেন। আপনি জিজ্ঞেস করে দেখেন যারা গান শুনছেন তাদেরকে এই এফেক্ট হয় কিনা। আচ্ছা, আমাদের কমেন্ট আছে একটু দেখি, 5 মিনিট আছে আর। আমরা এখানে একটা প্যারাগ্রাফ আছে, এটা শেষ করে দিয়ে আজকের জন্য শেষ করে দিব ইনশাআল্লাহ। তারপরে বলতেছেন যে মিউজিক তাহলে একটা পাওয়ারফুল ফোর্স, যার প্রোফাউন্ড এফেক্ট আছে লিসনারের উপর। এটা আমরা বুঝলাম বা বুঝবো, আরো বুঝবো। এটা ইনোসেন্ট কিছু এন্টারটেনমেন্ট বা হ্যাপাজার্ড মিক্সচার অফ সাউন্ড না, যে মানে কিছু শব্দ ইচ্ছা মতো করলেন, যেন একটা বাচ্চা যেমন আবল তাবল কথা বলে, এই ধরনের কোনো ব্যাপার না। ইনফ্যাক্ট মিউজিক ইজ কম্পোজড অফ হাইলি স্ট্রাকচার্ড অ্যান্ড কেয়ারফুলি চোজেন সাউন্ডস, as psychologist Rosenfeld pointed out.
কেয়ারফুলি চোজেন সাউন্ডস, স্ট্রাকচার্ড, হাইলি স্ট্রাকচার্ড। আপনি স্বরবিতান দেখেন, রবীন্দ্রসঙ্গীতের যে সুরের আছে দেখবেন যে ইটস জাস্ট ম্যাথমেটিক্স মনে হবে আপনার কাছে। আপনি যদি আগে না দেখে থাকেন, আপনার কাছে মনে হবে যে ম্যাথমেটিক্স দেখতেছেন আপনি। Therefore, listening to music is not an issue of merely seeking entertainment. এটা কেবলই এন্টারটেনমেন্টের ব্যাপার না। Listening to music has deep consequences on our bodies and our behaviors. আপনার বডি এবং আপনার বিহেভিয়ারের উপরে ডিপ কনসিকুয়েন্সেস আছে, এবং এক ধরনের এনস্লেভমেন্ট টার্গেট করে মিউজিক ইন্ডাস্ট্রি চলে। কার এনস্লেভমেন্ট? প্রাথমিকভাবে শয়তানের, আর সেকেন্ডারি লেভেলে যারা পৃথিবীকে রুল করতে চায় তাদের। অনেক কথা এগুলা। ঘুরে ফিরে আবার দেখবেন ওই গরু রচনার মতো ইলুমিনাতি আর ওই কি বলে আপনার ওই ফ্রিমেশনারি ওইসবে চলে যাবে। আপনি দেখবেন যে জন লেনন থেকে শুরু করে আইয়ুব বাচ্চু প্রত্যেকে দেখবেন যে দুইটা আঙ্গুল দিয়ে ইয়ো ইয়ো একটা সাইন আছে না, শয়তানের সিং। এটা শয়তান পূজারীদের চিহ্ন, এটা বা এটা আইকন বা সিম্বল বলতে পারেন। এটা দেখায় থাকে দেখবেন সবাই, জেনে করে কিনা আমি জানি না। আইয়ুব বাচ্চু জানাজা হয়েছে, বহু মানুষ তাকে দেখতে গেছে। একদম স্পষ্ট ছবি পাবেন, এইভাবে দুইটা আঙ্গুল, ওই সাদা আঙ্গুল আর কানি আঙ্গুলটা এরকম করে বড় করে দেখানো, আর বাকিগুলা গুটানো। শয়তানের দুইটা সিং রিপ্রেজেন্ট করে। জন লেননও দেখাইছে বিটলসের, আইয়ুব বাচ্চু দেখায়, বা সকল মিউজিক ইন্ডাস্ট্রি সকল আইকনরা দেখায় থাকে। এবং এই পৃথিবীতে তো আপনি জানেন যে রুল বাই শয়তান। কোন সেন্সে? মানে মানুষ ভিসাভি মানুষ আর কি, আল্লাহর সাথে কথা আমি বলতেছি না। আল্লাহ বলেই দিছেন যে যাও তোমরা একে অপরের শত্রু তোমরা, এরকম কথা আছে না কোরআনে? আছে, চিরশত্রু। সো তারা আপনাকে যত জিনিস দিয়ে এই করতে চায়। এই শুরুতে আমরা সূরা লুকমানের আয়াত এবং সূরা আল ইসরার আয়াত পড়ছি। আল্লাহ বলছেন যাও, যাকে পারো তুমি তোমার ভয়েস দ্বারা, তোমার কণ্ঠস্বর দ্বারা বিপদগামী করে। এই কণ্ঠস্বর বলতে মিউজিক বোঝানো হয়েছে, এটা স্কলাররা একমত, বড় স্কলাররা সব একমত যে এখানে গান বাজনা বোঝানো হয়েছে কণ্ঠস্বর, শয়তানের কণ্ঠস্বর দিয়ে। এবং এই যে আমাদের বডি এবং আমাদের বিহেভিয়ারের উপর যে এফেক্টটা, এইটা দিয়ে এনস্লেভমেন্ট আর কি, একটা ডোপিং আপনার। আপনি একটা মিথ্যা আবেশ, মিথ্যা জগতে থাকবেন, মিথ্যা সুখ, মিথ্যা দুঃখ, মিথ্যা প্রাপ্তি, মিথ্যা এই নিয়ে থাকবেন, এবং ডে ইন ডে আউট আপনি এটার ভিতর থেকে মরেই যাবেন উইদাউট নোয়িং যে আপনার খালিককে, আপনার মালিককে, আপনার আল্লাহকে, আপনাকে কেন সৃষ্টি করা হয়েছিল, আপনার সৃষ্টির উদ্দেশ্য কি, এগুলো নিয়ে আপনার চিন্তার কোনো অবকাশই থাকবে না। আপনি একটু তাকায় দেখেন ওয়েস্টার্ন লাইফস্টাইলের ভিতরে, তাইলে বুঝবেন যে আমি কি বলতেছি। এখন আমাদের দেশে তাই অনেকটা। It is for this reason that the matter of listening to music has been taken seriously in the teachings of the Quran and Sunnah. কোরআন এবং সুন্নাহর টিচিং এ এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কারণটা, মেইন কারণটা হচ্ছে এইটা। মেইন কারণটা হচ্ছে এইটা। এবং আমরা দেখব যে মানে এত সিরিয়াস একটা জিনিস আমরা কিভাবে মিস করলাম, কিভাবে আমরা এটার ভিতর ঢুকে গেলাম এবং আত্মস্থ করলাম মিউজিককে, মুসলমানরা বা মুসলিম বিশ্ব ইন জেনারেল। এটা খুব একটা অবাক করা বিষয়। আজ থেকে জাস্ট 100 বছর আগে মিউজিকটা প্রস্টিটিউটদের একচ্ছত্র ব্যাপার ছিল। কোনো ভদ্র ফ্যামিলির কেউ গান গাইতো না বা গান শিখতো না 100-150 বছর আগে। আপনারা শুনেন না বাইজিদের নাম? শুনেন না আঙ্গুরবালা, কাননবালা, এগুলো শুনেন না নাম? এসব বাইজিরা ছিল, বাইজি, প্রস্টিটিউট, এই ধরনের মানুষ ছিল সব। আজকে হয়তো কারো, আপনাদের এখানে হয়তো কারো মনে লেগে যেতে পারে যে আমি কাদের সাথে কাদেরকে করলাম, কিন্তু আসলে ব্যাপারটা তাই। মিউজিক অ্যান্ড সিঙ্গিং এসেনশিয়ালি প্রস্টিটিউটদের, বাইজিদের, অথবা হোমোসেক্সুয়ালদের বা ঘেটো যাদের বলে আর কি, ছেলেরা যারা এই যে দাড়ি শেপ করে সুন্দর মানে স্মুথ স্কিন মুখ করে, এগুলো সব ছিল ওই একটা শ্রেণী মানুষের কাজ। কোনো মুসলিম মেল দাড়ি রাখবেন এটা কল্পনা করা যেত না। এবং দাড়ি না রাখলে, দাড়িবিহীন যুবকের দিকে তাকানো, মেয়েদের দিকে তাকানোর মতো নিষিদ্ধ মনে করেন স্কলাররা। রিজন হচ্ছে এটা যে তাকে হোমোসেক্সুয়াল ধরা হয়, তাছাড়া কেউ দাড়ি শেভ করবে কেন? কিন্তু এই জিনিসগুলো এমনই ডালভাত হয়েছে আজকে, যেমন আপনার মনে একটা দাড়িবিহীন ক্লিন শেভ ছেলেকে দেখলে কোনো প্রশ্ন জাগে না বা কোনো অস্বাভাবিকতা মনে আসে না। সিমিলারলি মিউজিকও কোনো অস্বাভাবিক ব্যাপার না। অথচ যখন একটু ডিপ ঢুকবেন বা জানবেন, তখন দেখবেন যে এটা মারাত্মক ধরনের ডেট্রিমেন্টাল এফেক্ট আছে মানুষের উপর, মুসলিমদের উপর। এই জন্য কোরআন সুন্নাহ এটাকে এইভাবে সিরিয়াসলি বলা হয়েছে। In this chapter, we will discuss the effect of music on human body. এই চ্যাপ্টারে
আমরা কি করব, মানুষের শরীরের উপরে মিউজিকের এফেক্টগুলো ডিসকাস করব, অ্যান্ড ব্রেইন ইন লাইট অফ মডার্ন সায়েন্স অর সায়েন্টিফিক রিসার্চ। ব্রেনের উপরে, বডির উপরে কি এফেক্ট হয় আমরা সেটা আলোচনা করব সায়েন্টিফিক রিসার্চের উপর বেস করে, নানা রকম দলিল প্রমাণ সহকারে। আমরা জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম এই চ্যাপ্টারের। আমরা ইনশাআল্লাহ আগামী দিন থেকে এই চ্যাপ্টারের বাকিটুকু পড়বো, আগামী দিন পড়বো। আজকের জন্য আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আর খারাপ কিছু শুনে থাকলে আপনারা মাফ করে দিন আমাকে, অথবা আল্লাহর কাছে আমি সেই জন্য বেহুদা মজলিসের কাফফারার দোয়া করলাম। আমাদের আয়োজন আজকে এখানে শেষ। যদি কারো রেলেভেন্ট কোনো প্রশ্ন থাকে আমরা হয়তো উত্তর দিব, তা নাইলে আজকের আয়োজন এখানেই শেষ। আসসালামু আলাইকুম।